সব থেকে যেটা আদি অনন্তকাল ধরে যে পথটা, সেই পথটা হচ্ছে দীক্ষা। যখন লেখা হয়নি বেদ তখনও দীক্ষা ছিল। গুরু তার শিষ্যকে দীক্ষা দেবে, সেই মন্ত্রটা সে বারে বারে বলতে লাগবে, তাহলেই তার সেই এই চোখটা খুলে যাবে। আরো অসংখ্য পথ আছে, কিন্তু এই পথটা তোমাদের বললাম কেন না, গুরুকুল হাজার হাজার বছরের, এটা আমি তুমি তৈরি করি। এখানে বইপত্র কে শিব, কে কালী, কে দুর্গা, এসব ব্যাপার না। গুরুকুল গুরুকুল গুরু চলছে হাজার হাজার বছর। এখানে আবার তোমার এই সমস্ত ব্যাপার, গুরু তারা দীক্ষা দিয়েছেন, তারা বলেছেন বাবা তুই এটাকে জপতে থাক, অজপা, চলে ফিরে ঘুরে বেরিয়ে। অজপা মানে যে জপটা বন্ধ নয়, শ্বাসে প্রশ্বাসে চলে ফিরে তুমি এমন ভাবে মনে মনে বলতে থাকো যাতে তোমার মধ্যে স্বাভাবিক, তুমি না বললেও যেন হতে থাকে। তাই জপার সিদ্ধি, জপার সিদ্ধি, জপার সিদ্ধি লাভ করা। কেমন?